জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সাথে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় এই সংঘর্ষ হয়। পরে রাতে শাহবাগ মোড়ে আরেক দফা সংঘর্ষ হয়। জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেয়া হবে বলে জানালেও বল প্রয়োগের বিষয়টি অস্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে শুরু হওয়ার পর শুক্রবার সকালে জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে বিকেলে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করে তারা। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ার শেল ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আরও কয়েকজন আহত হয়। তাদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এদিকে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি জানান, হামলায় ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে। দাবি করেন হামলাকারীদের উপর গুলিও করা হয়েছে। জাবের গুলিবিদ্ধ অনেক মেয়ে আছে, মানে আপনি ৩০-৪০ জন আছে ওইখানে, খুবই ভয়াবহ অবস্থায়। আমি ট্রিটমেন্ট শুরু হয়েছে, আমি দেখে দ্রুত চলে এসেছি। তো গুলি তো অনেক ধরনের হতে পারে, রাবার বুলেট হতে পারে, স্প্লিন্টার হতে পারে, অনেক ধরনের হতে পারে। তো এই পর্যন্ত ফুল ক্লিয়ারেন্সটা এখন আসে না, তবে গুলিবিদ্ধ হয়েছে এটা ঠিক। তবে বিক্ষোভকারীদের উপর গুলির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ডিএমপি। এটা কেপিআই, আমরা আইনগতভাবে যেটুকু আমাদের বাধা দেওয়া প্রয়োজন আমরা বাধা দিয়েছি। আইনের বাইরে কোনো কিছুই করা হয়নি, আইনসম্মতভাবে আমরা যা কিছু করার করেছি। কোনো গুলি ব্যবহার করা হয়নি এখানে। এদিকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে রবিবার জাতিসংঘের কাছে হাদি হত্যার বিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়া হবে। আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের বিষয়টিও অস্বীকার করেছে। সন্ধ্যার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ ব্লক করে অবস্থান নেয়। রাত 8:45টার দিকে তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে ফের সংঘর্ষ হয়। এ সময় লাঠিচার্জের পাশাপাশি টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।